কোন স্বপ্ন দেখলে বুঝবো আমরা ভাগ্যবান, কি সৌভাগ্য আসবে, কোন স্বপ্ন কি সৌভাগ্যের বার্তা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি হয়, সেই স্বপ্নগুলো দুই ধরনের স্বপ্ন। একটা হলো সৌভাগ্যের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা। অর্থাৎ কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে আপনার বুঝতে হবে শীঘ্রই জীবনে সৌভাগ্য আসবে, ভালো কিছু ঘটবে, খুশির বার্তা আসবে। আবার কোনো স্বপ্ন আছে যেগুলো দেখলে বুঝতে হবে কোনো না কোনো বিপদ আসবে, দুঃখ কষ্ট আসবে। আপনাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সতর্ক করা হচ্ছে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই স্বপ্নগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তবে শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয় সেগুলো মিথ্যা স্বপ্ন। আর কোনো স্বপ্ন মানুষ অলিক কল্পনা থেকে সারাদিন যা চিন্তা করে ভাবে, সেগুলো থেকে কিছু স্বপ্ন আসে, সেগুলোও মিথ্যা স্বপ্ন। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো সত্য স্বপ্ন। এবং প্রশ্নের ভিত্তিতে এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে হবে আপনি একজন ভাগ্যবান, সৌভাগ্য আসবে। এ সম্পর্কে আমরা আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্ন দেখলে বুঝবো আমরা ভাগ্যবান, কি সৌভাগ্য আসবে, কোন স্বপ্ন কি সৌভাগ্যের বার্তা? দেখুন, সৌভাগ্যের স্বপ্ন বা যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন আপনি ভাগ্যবান, এ সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মন গড়া কোনো কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে ফেরেশতাদের মতো দেখে, যে সে ফেরেশতাদের মতো আকৃতি হয়ে গিয়েছে, সে একজন ফেরেশতা, নিজেকে স্বপ্নের মধ্যে নিজেকে ফেরেশতা অবস্থায় দেখলে বুঝতে হবে আপনার জন্য এটি বড়ই সৌভাগ্যের বার্তা। আপনি একজন সৌভাগ্যবান, শীঘ্রই আপনার জীবনে সৌভাগ্য আসবে, যে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ, বিপদ আপদ থাকবে না, দূর হয়ে যাবে সব ধরনের চিন্তা পেরেশানি। এমনকি আপনার যে ঋণ রয়েছে সেই ঋণ মুক্তির ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দেবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে ফেরেশতার অবস্থায় দেখে, এর আরেকটি ব্যাখ্যা হলো যে সে ধন সম্পদের মালিক হতে পারবে, শীঘ্রই আল্লাহ তাআলা তাকে হালাল ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। এটি বুঝতে হবে আপনি ভাগ্যবান। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ফেরেশতা তাকে কিছু দিচ্ছে, অর্থাৎ আপনি স্বপ্নে দেখলেন আপনাকে ফেরেশতা কিছু দিচ্ছে, কোরআন শরীফ দিয়েছে অথবা কিছু টাকা দিয়েছে বা ভালো কোনো কিছু দিয়েছে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনি বুজুর্গি লাভ করবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন, আপনি আল্লাহর ওলি হতে পারবেন ইনশাআল্লাহ। এর চেয়ে ভালো ভাগ্য আর সৌভাগ্য আর কি, আর চেয়ে খুশির বার্তা আর কি থাকতে পারে? বড়ই সৌভাগ্যের আলামত। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ফেরেশতা হাসি খুশিভাবে আপনার সাথে কথা বলছে, এটি আপনি স্বপ্নের মধ্যে দেখলেন, তাহলে বুঝতে হবে আপনার পরিণতি শুভ হবে, অর্থাৎ আপনি শুভ পরিণতির উপরে আপনার খাতেমা হবে, খাতেমা বিল খৈর হবে। অর্থাৎ আপনি যদি মৃত্যুবরণ করেন ঈমানের উপর, আমলের উপর মৃত্যুবরণ করবেন, দুনিয়া আখিরাতে সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ, বড়ই সৌভাগ্যের আলামত। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের শরীরে ফোঁড়া উঠতে দেখে, যে তার শরীরে ফোঁড়া উঠেছে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি ধন সম্পদ লাভের আলামত, প্রচুর অর্থ সম্পদ লাভ বা ধনাঢ্যতা লাভের আলামত। এটি বুঝতে হবে আপনি ভাগ্যবান, সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে একটি সতর্কবার্তা আছে, যদি ফোঁড়া থেকে কোনো রক্তপুঁজ এগুলো বের হতে দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা হবে এটি হারাম সম্পদ লাভের আলামত। আপনি কোনো না কোনোভাবে সুদ ঘুষ অথবা যে কোনো হারাম সম্পদ লাভ করবেন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাদাম দেখে, বাদাম দেখলো, বাদাম খেতে দেখলো, বাদাম ক্রয় করতে দেখলো, বাদাম পেতে দেখলো, এটিও বুঝতে হবে সৌভাগ্যের আলামত। আপনি ভাগ্যবান যে আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন ধরনের নিয়ামত দান করবেন, রুজি রোজগার দান করবেন, অসচ্ছলতা দূর হয়ে যাবে, দরিদ্রতা দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দান করবেন, বিভিন্ন নিয়ামত দিয়ে ধন্য করবেন ইনশাআল্লাহ। এছাড়াও ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় আল্লাহওয়ালা, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর্গ ইমাম ছিলেন, তাবেঈ ছিলেন, তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাদাম দেখে বা বাদাম খেতে দেখে, এর মোট দুইটি ব্যাখ্যা আছে। একটি হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, আরেকটি ব্যাখ্যা হলো এটিও সৌভাগ্যের আলামত যে আপনার যদি রোগ শোক থাকে, আপনি যদি অসুস্থ হন এবং স্বপ্নে বাদাম খেতে দেখেন, বুঝতে হবে আপনি সুস্থতা লাভ করবেন, আল্লাহ তাআলা আপনার রোগ মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট
অথবা সরকারের কোনো বড় উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ তাকে বিশেষ কোনো সম্মাননা দিচ্ছে বা বিশেষ কোনো সম্মান দিচ্ছে, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছে, তার সাথে গুরুত্বের সাথে কথা বলছে, অথবা বিশেষ কোনো মিশন তার হাতে দিয়েছে, এই ধরনের স্বপ্নগুলো দেখলেও বুঝতে হবে আপনি শীঘ্রই বড় কোনো দায়িত্ব নেতৃত্ব লাভ করবেন। জনগণ তাদের নেতৃত্ব আপনার হাতে দিবে ইনশাআল্লাহ, আপনি ক্ষমতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই উচিত যেন কোরআন হাদিস ভিত্তিক, মানুষের মধ্যে ইনসাফ ভিত্তিক ক্ষমতা প্রতিষ্ঠিত হয়, অথবা ইনসাফ ভিত্তিক যেন আপনি ন্যায় নিষ্ঠার সাথে জনগণের নেতৃত্ব দিতে পারেন, এই দোয়া করতে হবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টি বর্ষিত হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, এই স্বপ্নটিও কিন্তু সৌভাগ্যের আলামত। শীঘ্রই বুঝতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বারাকা আসবে, বরকত আসবে। শুধু যদি দেখে যে পুরো এলাকায়, তার গ্রামে বা তার এলাকায় বৃষ্টি হচ্ছে, তাহলে বুঝতে হবে পুরো এলাকার উপর আল্লাহ তাআলা রহমত বরকত দান করবেন এবং সর্বত্র সুখ শান্তি আসবে। এলাকায় কোনো ধরনের মারামারি হানাহানি অশান্তি থাকবে না ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির সাথে সাথে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে বা বৃষ্টির টাপটুপ শব্দ আসছে, এমন স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে, তাহলেও কিন্তু বুঝতে হবে এটি ইজ্জত সম্মান লাভের আলামত। আল্লাহ তাআলা যে কোনো না কোনো ভাবে আপনাকে সম্মান মর্যাদা দান করবেন, ক্ষমতা দান করবেন ইনশাআল্লাহ, এবং আপনার সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনি ভালো ভালো কাজ করতে পারবেন, যার কারণে মানুষ আপনার সুনাম গাইবে ইনশাআল্লাহ, বড়ই সৌভাগ্যের বিষয়। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে চারিদিকে বৃষ্টি হয়েছে, এবং এত বেশি বৃষ্টি হয়েছে যে চারিদিকে নদী নালা প্রবাহিত হচ্ছে, খুব সুন্দর পানির একটা পরিবেশ, এলাকার সবুজাভ ভূমি ফিরে এসেছে, অথবা এলাকায় কোনো ধরনের শুষ্ক মৌসুম বা শুষ্ক নেই, গাছপালা সজীব হয়ে গিয়েছে, এই ধরনের একটা পরিবেশ স্বপ্নের মধ্যে দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই এলাকায় রহমত এবং বরকত আসবে। সাথে সাথে এলাকার মানুষ ব্যাপক অর্থ সম্পদ লাভ করবে, ফল ফসল ফলবে এবং সব ধরনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আল্লাহ তাআলা তাকে একটি বাগান দান করেছেন, অথবা সে একটি বাগানের মালিক, অথবা স্বপ্নে দেখলো নিজে বাগানের মধ্যে আছে, খুব সুন্দর ফুল ফলের বাগান, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও আপনার জন্য সৌভাগ্যের আলামত। আপনি ভাগ্যবান যে আপনি শীঘ্রই বিবাহ করবেন, আপনার জীবন সঙ্গী আল্লাহ তাআলা দান করবেন এবং উত্তম জীবন সঙ্গী আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বালাখানা অথবা বড় ভবন, বড় মহল আছে, অথবা বড় মহলের নিজেকে স্বপ্নে দেখলো, এই স্বপ্নটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত এবং সম্মান মর্যাদা লাভের আলামত এবং বিবাহের আলামত। শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরিচিত কোনো বড় বিল্ডিং অথবা বড় ভবন দেখলো, যেই ভবন সে চিনে অথবা এর আগেও যেখানে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত, অথবা যেই কাজ আপনি করতে চাচ্ছেন সেই কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন, এটিও কিন্তু ভাগ্যের আলামত বা সৌভাগ্যের আলামত ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বেহেশতের মধ্যে আছে, অথবা আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন, অথবা সে বেহেশতে আছে, এই ধরনের স্বপ্ন কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বড়ই সুসংবাদের আলামত এবং খুশির খবর আসবে, শীঘ্রই জীবনে খুশির বার্তা আসবে, এটি সৌভাগ্যের আলামত। আপনি একজন সৌভাগ্যবান ইনশাআল্লাহ।